আইটি জগতে কেউ একা একা এগিয়ে যেতে পারে না, সবার সাপোর্টের দরকার, সবার পাশে থাকা দরকার এবং ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আমি রবের কাছে শুকরিয়া আদায় করি যে সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি ভালোবাসে এবং আমার লাইফস্টাইল ভিডিওগুলো সবাই একটু বেশি পছন্দ করতেছে। তাই আমি চেষ্টা করি প্রতিদিন যা করি সবার সাথে সেটা শেয়ার করার। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওইটা একটু বাহিরের আবহাওয়াটা দেখার চেষ্টা করলাম। বাহিরের প্রকৃতি আমার কাছে একটু বেশি ভালো লাগে, সবুজের সমারোহ। সবাই অবশ্যই দেখেছেন যে আমি আমার ছাদ বাগানে ভিডিও দিয়েছিলাম, কত ফুল গাছ আরও ছিল। বন্যায় বৃষ্টিতে অনেক ফুল গাছই মরে গেছে, তারপর যেটা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার একটা অভ্যাস, ফুল গাছ শেষ হয়ে গেলে আবার ফুল গাছ নিয়ে আসা, পাখি মরে গেলে পাখি নিয়ে আসা, উড়ে গেলে আবার নিয়ে আসা। আমি কোনো জিনিস হারিয়ে গেছে সেটা ফেলে রাখি না, আবার নতুন আরেকজন নিয়ে আসি সেখানে পূরণ করার জন্য। হয়তো পূরণ করা যায় না, কিন্তু তারপরে তো ভুলে থাকা যায় যে ওই জিনিসটা নাই, কিন্তু ওর পরিবর্তে তো কিছু আছে। আবার কেউ ভয় পেয়েন না, এটা কিন্তু ভূতের বাড়ি না। আমাদের বরিশাল অঞ্চলে এরকম করে সবজি গাছ, শাক গাছ এরকম করে লাগানো হয়, এরকম ঝোপঝাড় করে। এটা বাসার পিছনের দিক এরকম করে করা হয়েছে। এখানে আবার ফুপি একটু গাছগুলো করতেছে, আমি আবার তার সাথে একটু ভিডিও করে নিলাম। ফুপি অনেক বয়স্ক মানুষ, তারপরও তার এখন পর্যন্ত যতটা ধৈর্য, সে অনেক গাছপ্রেমী, আমার মতোই। গাছ লাগায়, তাতে সার দেয়, ঔষধ দেয়, অনেক বেশি পরিশ্রম করে গাছপালা নিয়ে। ফুপির বাসাটা আমার কাছে ভালোই লাগে, চারদিকে সবুজ, সবুজের সমারোহ। এখানে মনে হয় ওই যে কী গাছ বলো এটাকে, করলা গাছ মনে হয় ছাদের দিকে উঠতেছে, এরকম হইতে পারে। তো এখন তো আষাঢ় শ্রাবণ মাসে এই গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। বরিশালে করে কি যে একটু জায়গা উঁচু করে নেয়, তারপর সেইখানে গাছগুলো লাগায় এবং আষাঢ় শ্রাবণ মাসের ভিতরে গাছগুলো বড় হয়ে যায়, সেটা ছাদে বা এরকম নেট দিয়ে করে দেয়, তারপর গাছগুলো ছাদে উঠে যায়। এরকম করে দিন কেটে যায়। তো এখানে ফুপিদের একটা বাসা ছিল, ঘর ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে। তো ফুপি যতটা পারছে বাড়িটাকে সাজিয়ে গোছায় নিজের মতো করে নিয়েছে। শেষ বয়সেও মানুষের কত শখ থাকে, ফুপিকে দেখলেই বোঝা যায়। সে প্রচুর পরিমাণে গাছ লাগায়, সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, যতটা পারে। কোথাও কোনো যদি দেখে ফুল গাছ, তারে বলবো আমাকে একটা ফুলের ডাল দিবা, তারপর নিয়ে আসবে, এরকম করে। ফুপির বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কাছে কীরকম লাগে যায় না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ চারপাশে সবুজের সমারোহ, অনেক সুন্দর প্রকৃতি। কেন যায় না, প্রকৃতির প্রেমে বারবার পড়ে যায়, এত সুন্দর প্রকৃতি। আলহামদুলিল্লাহ, রবের অনেক শুকরিয়া আদায় করি। এখানে মনে হয় কি যেন এগুলা কি কচু জানি বলে, আমি ঠিক জানি না, সেগুলো দিয়ে একেবারে ভরে রাখছে। এখানে মনে হয় একটা সজনে গাছ আছে, বহুত গাছপালা, তার বাড়িতে শুধু গাছপালা আর গাছপালা, গাছপালার কোনো শেষ নাই। যেদিকে তাকাবেন দেখবেন শুধু গাছ আর গাছ। বুড়া মানুষ শেষ বয়সে কী করবে, একা একা যা মনে চায় তাই করে। এটা তার শখের রুম।
সে এটাকে মনে হয় প্রতিদিন কতবার যে ঝাড়ে পুছে ধোয় তার কোনো শেষ নেই। মানে বুড়া মানুষ, তারপরেও রুমটা কত সুন্দর গুছানো। আর আমাদের রুমের অবস্থা দেখলে তো মানুষ দৌড় দিবে আর একদিক থেকে, জানলা এটা কি এরকম অবস্থা কেন। আর তার রুমটা কত সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা ফুপির বাসার সামনের দিকটা, সামনের রুমটা। আমি এবার তখন একটু করলাম, সামনে পুরুষ ছিল তাই জানলা আটকে বসে আছি ভিতরে। তো আজ এই পর্যন্ত, কথা হবে, আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল। একে অপরের সাপোর্ট করবেন, সাপোর্ট ছাড়া কেউ সামনের দিকে আগাতে পারবে না। ওআইটি জগতে সাপোর্ট ছাড়া সামনে আগানো সম্ভব না। সবাইকে সবার সাপোর্ট করতে হবে এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।